নমস্কার বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আপনাদের অনুরোধে আমি আজকে চলে এসেছি ডিব্রুগড় পিএন রোড, যেখানে মূর্তি বা দুর্গা মূর্তি নির্মাণ হয় প্রতি বছরের ন্যায়। খুব সুন্দর আর খুব বড় বড় দারুণ সব মূর্তি নির্মাণ হচ্ছে। এই দেখুন, এই মূর্তিটা একটা আলাদা অন্য ইউনিক স্টাইলে তৈরি হচ্ছে। এখানে দেখা যাচ্ছে মহিষের মুখ আছে প্রথমে, তার দুদিকে সিংহের একদিকে আছে লক্ষ্মী সরস্বতী, এই লক্ষ্মী আর গণেশ, অন্যদিকে আছে কার্তিক আর সরস্বতী, আর মাথায় বসে আছে অসুর, আর তারপর সিংহের মুখ, আর উপরে দেবী দুর্গার একটা অনন্য রূপ তুলে ধরা হয়েছে। অনেকটা বড় আকারে এই মুখ প্রতিমা তৈরি হয়েছে। অনেকে অনুরোধ করছিলেন এই পিএন রোডের শিল্পীর এই দুর্গা প্রতিমা দেখানোর জন্য। দেখুন কত সুন্দর মুখটা। আর আরেকটা বৈশিষ্ট্য এবারে বলেছি, এবারে প্রতিমাগুলোর হাইট কিন্তু অনেকটাই বেশি, মিনিমাম 10 ফুট তো ধরে রাখতেই পারে, 10 ফুট প্লাস, 10-12 এরকম। আর খুব সুন্দর তার কাজ হয়েছে। আর এখনও কাজে ব্যস্ত আছে শিল্পীরা, সেই সমস্ত মূর্তিগুলো আমি তুলে ধরতে পারলাম না, কিন্তু যেগুলো তুলে ধরলাম সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী সূক্ষ্ম কাজ এখানে করেছে। আর এই মূর্তিগুলো যখন বিভিন্ন মণ্ডপে বসে যাবে তখন তো সেটা দেখতে অসাধারণ সুন্দর লাগবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই পিএন রোডের দুর্গা মূর্তিগুলো কেমন হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে, তাই আপনাদের জন্য একটু শেয়ার করলাম। আশা করি ভালো লাগবে। আর এবারে দুর্গা পুজোয় আপনাদের কাছাকাছি বা ডিব্রুগড়ের বিভিন্ন অংশে যারা থাকেন, অবশ্যই এই মূর্তিগুলো বিভিন্ন মণ্ডপে যখন দেখবেন তখন আপনাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এখানে একটা মূর্তি তৈরি হয়েছে। এই মূর্তিটার কাজ এখনো বাকি আছে। এটা একটা অন্যরকম মূর্তি তুলে ধরা হচ্ছে। এখানে সিংহটা পুরো অবয়বটা নেই, মুখটা। যাই হোক, আরেকটা মূর্তি দেখুন। এখানে অসুরগুলো দেখেছেন? এই অসুরগুলো কিন্তু বিশাল পেশিবহুল চেহারা, আর তার মুখের ভঙ্গি এখনও যদি অনেকটা কাজ বাকি আছে, অনেক কিছু গোপ টোপ দেবে, আরও হিংস্র একটা। আর এই দুর্গার মুখগুলো কিন্তু মিষ্টি, খুব সুন্দর। আমি অনেকগুলো প্রতিমা শিল্পীর কাছে গিয়েছিলাম। প্রতিটা শিল্পীর কিন্তু আলাদা করে একটা বৈশিষ্ট্য আছে। প্রতিটা শিল্পীর চোখ, মুখ, তার আঁকার দক্ষতা বা তার একটা আলাদা ইউনিক একটা ব্যাপার আমি দেখতে পেয়েছি। তো এই শিল্প আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা পিএন রোডের শিল্পীর ঠাকুর। ঠিক আছে? তো আগে অন্যান্য শিল্পীর দেখেছি, কোনো শিল্পী একটু দেবী মূর্তি স্টাইলে বেশি মূর্তি বানিয়েছে, কোনো শিল্পী দেখেছি চোখের একটা আলাদা বৈশিষ্ট্য। তো যাই হোক, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন শিল্পীর ঠাকুরগুলো আপনাদের কেমন লেগেছে। প্রতিটা শিল্পীরই শিল্প তার দক্ষতা তুলে ধরেছে। তো আমি যেটুকু পারলাম আপনাদের শেয়ার করলাম। আমার ভালোই লাগে। আর সবচেয়ে ভালো লাগে যখন মূর্তি শিল্পীরা তাদের কাজে ব্যস্ত থাকে, সেই যে কাজ যখন করে প্রতিটা স্টেপ, প্রথমে সেই খড়ের কাঠামো, তারপর সেই খড়ের কাঠামো তৈরি করে তাতে আস্তে আস্তে যখন নতুন মাটি ধরানো হয়, শুকনো করে তারপর ধীরে 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 পুরো অবয়ব তৈরি করে, তারপরে সেটা শুকনো করে বিভিন্ন রকমের মুখ, হাতে আঙুল টাঙুল দিয়ে ফিনিশিং হয়। পরবর্তীকালে আস্তে আস্তে রঙের কাজ শুরু হয়, তারপর তার সাজসজ্জা, অলঙ্করণ, বিভিন্ন রকম টুকটাক কাজ শিল্পীরা তো খুব ব্যস্ততার সঙ্গেই করে থাকে। কিন্তু এই জিনিসটা, এই কাজটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। বারবার বলছি, আমি তো তাই জন্য বারবার আসি, কিন্তু সেসব ভিডিও সবসময় আমি করিনি, কিন্তু খুব ভালো একটা আনন্দ দেয়। যাই হোক, এবারের পুজো আপনাদের সবার অনেক ভালো কাটুক। পিএন রোডের এই মূর্তিগুলো আস্তে আস্তে ভালোভাবে মণ্ডপে পৌঁছে যাক, আর দুর্গা পুজোয় ডিব্রুগড়ের মানুষ ভালোভাবে উপভোগ করুক। তো আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।